নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে নারকেল দিয়ে পুর ভরা দু রকমের পিঠে রেসিপি শেয়ার করতে চলেছি। নারকেল নেওয়া হয়েছে দুটোকে ফাটিয়ে জল বার করে নেওয়া হয়েছে। এবার নারকেলগুলোকে খুব সহজ আর চটজলদি পদ্ধতিতে বিনা কুড়িয়ে কিভাবে করছি পুর দেখতে থাকুন। নারকেল বার করে নেওয়া হয়েছে আর মিক্সার গ্রাইন্ডারের পাত্রে টুকরো টুকরো করে দেওয়া হলো, আর এখানে একটু জল দেওয়া চলে। এরপর মিক্সার মেশিনটা চালিয়ে দেওয়া হলো। তারপরে আপনারা দেখতে পাবেন যে না কুড়িয়ে কিভাবে আমি শর্টকাট চটজলদি করে নিচ্ছি। নারকেলের পুর করার জন্য নারকেল কোড়ানো রেডি। এরপর এই পুর দিয়ে নারকেল নাড়ু বা পিঠে বানাবার পুর নারকেল দিয়ে করার জন্য রেডি করছি। তো সঙ্গে থাকুন, কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আমি এদিকে একটা কড়াইয়ে গুড় জাল দিচ্ছি। যখন বুদবুদ আকারে হয়ে উঠেছে আর একটু আঠা আঠা হয়ে গেছে, তখন আমি নারকেলের কোড়ানোটাকে দিয়ে দিলাম। তো এরপর কিছুক্ষণ নাড়াচাড়ার পরই পুরটা রেডি হয়ে গেছে, আর আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি পুরটা। এদিকে একটা কড়াইয়ে কিছুটা জল দিয়েছি, গরম করা হয়েছে। এখানে অল্প একটু নুন দিয়েছিলাম আর চালের গুঁড়ো, এটা সেদ্ধ চালের গুঁড়ো দিয়েছি। আর যদি আতপ চাল থাকে তাহলে সেদ্ধ চাল 2:1 আতপ চাল দিয়ে এটাকে করা যায় পিঠে। জলটা বেশ গরম, তাই জন্য মাখতে একটু অনেকটাই দেওয়া হয়ে গেছে, একটু মাখতে অসুবিধা হচ্ছে গরমের জন্য। তো এটা হচ্ছে পুলি পিঠে, দুধ পুলি আর ভাজা পিঠে দুটোই হচ্ছে, মাখা হচ্ছে। আমি সেদ্ধ চালের গুঁড়ো দিয়েই করেছি, আর যদি আতপ চালের গুঁড়ো থাকে তাহলে 2:1 অনুপাতে করলে এটা ভালো হয়। আতপ চাল শুধু করলে ফেটে যাওয়ার চান্স বেশি থাকে, তাই জন্য সেদ্ধ চাল মিশিয়ে করলে সেটা বেশি ভালো হয়। আর আপনারা দেখছেন তেজপাতা আর এলাচ একটু ছেঁচে নিয়েছি, আর আমি দুধ জাল দিয়েছি। দুধের মধ্যে তেজপাতা আর এলাচ দিয়েছি, একটু ফ্লেভারটা ভালো হবে। আপনারা চাইলে এলাচ তেজপাতা স্কিপ করতে পারেন। আর এইদিকে আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে পিঠের আকৃতিগুলো আমি দিচ্ছি এক এক করে। প্রথমে গোল গোল করে নিয়েছি, তারপরে বাটির মতো করে নিয়েছি, ভিতরে পুরটা ভরে নিলাম। তারপর চারিপাশ দিয়ে আমি বন্ধ করে নিলাম আঙ্গুলের সাহায্যে। আর দেখতে পাচ্ছেন ভিডিওতে যেমনি দেখাচ্ছি সেমনিভাবেই করে নিতে হবে। খুব সহজভাবেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি সবগুলোই করে নিলাম। যতটা পুর ছিল আমি ওই পুর দিয়ে আমি যে কটা হয় সে কটা আমি বানিয়ে নিলাম। এর মধ্যে কিছুটা আমি ভাজা করব আর কিছুটা দুধে দেবো। তো দুধটা ভালো করে জাল দেওয়ার পর আমি এই ফুটন্ত দুধের মধ্যেই আমি পুলি পিঠাগুলো এক এক করে দিয়ে দেব। এভাবে আমি কিছুটা পুলি পিঠে দুধে দিয়ে দিলাম, আর কিছুটা আমি রেখেছি ভাজা পিঠে বানাবার জন্য। আর এদিকে পাটালি গুড়টাকে আমি ভেঙে নিচ্ছি। নড়ার সাহায্যে আমি পাটালি গুড়টাকে ভেঙে নিলাম, আর এটা আমি এবার দুধে দেব। বেশ খানিকটা দুধ জাল দিয়ে এই পিঠে বানানো হয়ে থাকে, আর খেতে বেশ ভালো লাগে। লাস্টে নামানোর আগে একটু ঝোলা গুড় দিয়ে দিলাম। গুড় দিলে কিন্তু ফার্স্টে কখনো দেবেন না, নামানোর আগে দিলে ভালো, তাতে দুধটা ফাটার সম্ভাবনা কম থাকে। আর আমি একটু ঝোলঝোলি নামালাম, আপনারা চাইলে আর একটু টানিয়ে নামাতে পারেন। আর কিছুটা আমি ভেজে নিচ্ছি ভাজা পিঠা খাওয়ার জন্য, এটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে। আমার তো দুধ পুলি আর এমনি ভাজা পিঠা দুটোই বেশ ভালো লাগে। আপনারা অনেকেই হয়তো এইভাবে বানিয়ে থাকেন। আপনাদের কেমন লাগে দুধের পিঠে না ভাজা পিঠা, কোনটা বেশি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আপনারা কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না। আর ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে আমার সঙ্গে থাকবেন। এই ধরনের নানা রকম ভিডিও আপনারা দেখতে পাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সকলে ভালো থাকবেন।